২০০ বছর পুরনো এক শহর। পৃথিবী ধ্বংসের পর মানুষ বসবাস করা একমাত্র শহর। পৃথিবী বসবাসের অনুপযোগী হওয়ার পর বিজ্ঞানীরা মাটির নিচে এক শহর তৈরি করে, যে শহরের মানুষ জানেই না যে তাদের শহরের বাইরেও এক সুন্দর পৃথিবী রয়েছে। বিজ্ঞানীরা সেই শহর থেকে পৃথিবীতে ফিরে আসার জন্য একটি বক্স তৈরি করে, কিন্তু কালের পরিক্রমায় মানুষ ভুলে যায় যে কিভাবে তারা আবারও পৃথিবীতে ফিরে আসবে। গল্পের শুরুতে পৃথিবীর আকাশে সূর্যের পাশে আরও একটি সূর্য উঠতে দেখা যায়, যার ফলে পৃথিবীর বায়ুমণ্ডল বসবাসের অযোগ্য হয়ে ওঠে। পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে। তখন পৃথিবীর কিছু বিজ্ঞানীরা মিলে মাটির নিচে এক অদ্ভুত শহর তৈরি করে, যেখানে পৃথিবী ধ্বংসের পরও মানুষ বসবাস করতে পারবে। বিজ্ঞানীরা মনে করে আগামী ২০০ বছর পর্যন্ত পৃথিবীর বায়ুমণ্ডল বসবাসের অযোগ্য থাকবে। পৃথিবী ২০০ বছর পর যখন মানুষ বসবাসের যোগ্য হয়ে উঠবে, তখন যেন মানুষ আবারও পৃথিবীতে ফিরে আসতে পারে। তার জন্য সেই শহর থেকে পৃথিবীতে ফিরে আসার একটি নকশা তৈরি করা হয়, যেটি একটি আধুনিক বক্সে ২০০ বছরের জন্য লক করে রাখা হয়, যেটা ২০০ বছরের আগে কোনোভাবেই খোলা সম্ভব নয়। বিজ্ঞানীরা সেই শহরের নাম দেয় এম্বার সিটি। সেই সিটির প্রথম মেয়রের হাতে বক্সটি তুলে দেওয়া হয়। এরপর সালের পরিক্রমায় এক মেয়র থেকে আরেক মেয়রের হাত পরিবর্তন হতে থাকে, কিন্তু সপ্তম মেয়র বক্সটি অন্য আরেক মেয়রের হাতে হস্তান্তর করার আগেই মারা যায়, যার ফলে বক্সটির কথা প্রায় সবাই ভুলে যায়। ২০০ বছর পর বক্সটি খুলে যায়, কিন্তু এতদিনে বক্সটির কথা সবাই প্রায় ভুলেই গেছে। সবাই মনে করে এম্বার সিটি তাদের পৃথিবী। এই সিটির বাইরে যে কত সুন্দর পৃথিবী রয়েছে এটা কেউ জানেই না। এরপর আমাদের সিটি অফ এম্বারকে দেখানো হয়, যে সিটির অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। যেহেতু সেই শহরের সবকিছু ২০০ বছরের জন্য তৈরি করা হয়েছিল, তার জন্য ২০০ বছর পার হওয়ার কারণে সিটির খাবার কমতে শুরু করে। মাঝে মাঝে সিটির ইলেকট্রিসিটি নষ্ট হয়ে যায়। এই সিটির সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। তবে এই সিটির কোন কাজ কে করবে তার নির্ধারণের জন্য সিটির মেয়রের পক্ষ থেকে একটি লটারি করা হয়। এই লটারিতে যে যা কাজ পাবে তাকে সেই কাজ করতে হবে। এভাবেই একদিন সেই সিটিতে লটারি করা হয়, যেখানে সিটির মেয়র সিটির কিছু মেম্বারদের নিয়ে লটারির ব্যবস্থা করে, যেখানে ডুন নামের এক ছেলেকে দেখানো হয়, যার বাবা ছিল একজন ইলেকট্রিশিয়ান। তাই সে ইলেকট্রিশিয়ান হতে চায়, যার জন্য সে আজ লটারিতে অংশ নেওয়ার জন্য এখানে এসেছে। কিছুক্ষণ পর লটারি শুরু হয়। ডুন যখন সেই লটারি তোলে, তখন তার ভাগ্যে ম্যাসেঞ্জারের কাজ জোটে, যাদের কাজ শহরের আনাচে কানাচে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। তার জন্য সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তবে সেখানে লিনা নামের এক মেয়েকে দেখানো হয়, যার স্বপ্ন ছিল যে সে ম্যাসেঞ্জার হবে, কিন্তু তার ভাগ্যে পাইপ ওয়ার্কারের কাজ জোটে। ডুন এবং লিনা দুইজনে বন্ধু ছিল, যার জন্য তারা একে অপরের ভাগ্য পাল্টাপাল্টি করে নেয়। ডুন ভাবে ইলেকট্রিশিয়ান না হতে পারলেও পাইপ ওয়ার্কার হয়ে আমি ইলেকট্রিক জিনিসের আশেপাশে থাকতে পারবো। তাই তারা দুজনে একে অপরের কাজ পাল্টাপাল্টি করে নেয়। এরপর তারা দুইজনে নিজ নিজ বাড়িতে চলে যায়। লিনার বাড়িতে সে তার ছোট বোন আর তার বৃদ্ধ নানির সাথে থাকত, যার স্মৃতিশক্তি খুবই দুর্বল ছিল। পরের দিন লিনা তার কাজে জয়েন করে। সেখানে তাকে প্রথম কাজ দেওয়া হয় তারই এক আন্টির কাছে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ পাঠানোর। লিনা যখন তার আন্টির কাছে মেসেজ নিয়ে যায়, তখন সে সেখানে এক লোককে দেখতে পায়, যাকে শহরের পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। লোকটি তখন চিৎকার করে বলে ওঠে, আমি শহরের অন্ধকার অংশ থেকে ফিরে এসেছি, যেখানে আমি এক ভয়ঙ্কর অদ্ভুত প্রাণীকে দেখতে পেয়েছি। আসলে সেই শহরে অদ্ভুত একটি জায়গা ছিল, যেখানে সবসময় অন্ধকার হয়ে থাকত। সেই জায়গায় যাওয়া সবার জন্য নিষিদ্ধ করা ছিল। সেই লোকটি চুরি করে সেখানে যাওয়ার জন্য তাকে শহরের কিছু গার্ড ধরে নিয়ে যাচ্ছিল। লোকটিকে ধরে নিয়ে যাওয়ার পর লিনা সেখানে যায়। সেখানে লিনা একটি অদ্ভুত ধরনের শিং দেখতে পায়। লিনা শিংটি তার কাছে রেখে দেয়। অন্যদিকে ডুন পাইপ ওয়ার্কারের কাজে জয়েন করে। আজ তার কাজের প্রথম দিন, তাই তার সিনিয়র অফিসার মার্টিন তাকে তার কাজ বুঝিয়ে দেয়। মার্টিন ডুনকে পাইপ ঠিক করার জন্য নিয়ে যায়। ডুন সেখানে গিয়ে বুঝতে পারে যে বর্তমানে শহরের পাইপলাইনের পাইপগুলো খুব পুরাতন হয়ে গেছে। সেখানে প্রায় সব পাইপই কম বেশি ফুটো হয়ে গেছে। ডুন মার্টিনকে বলে, আমাদের এই পাইপগুলো পাল্টানো প্রয়োজন। মার্টিন জানায় যে আমাদের কাছে এই পাইপের কোনো বিকল্প নেই, আর এই পাইপগুলো মেরামত করার মতো প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের কাছে নেই। এই পাইপ মেরামত করতে গিয়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। বর্তমানে এই শহর ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, আর এখন আমাদের কাছে শহর ধ্বংস হওয়ার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ডুন সেখানে একটি টানেল দেখতে পায়। মার্টিন তাকে সেই টানেলের মধ্যে যেতে মানা করে। তারপর ডুনকে মার্টিন একটি হেলমেট দেয়,
যেখানে একজনের নাম লেখা ছিল। সেখানে ডুনকে তার নাম লিখতে বলা হয়। আসলে ওই হেলমেটটি যার ছিল সে পাইপ ঠিক করার সময় মারা যায়, আর তাকে তার নাম লিখতে বলা হয় কারণ তার যদি কিছু হয় তাহলে তার হেলমেট দেখে যেন তাকে শনাক্ত করা যায়। কিছুক্ষণ পর ডুনের মনে কৌতূহল জাগে ওই টানেলে কি আছে সেটা দেখার জন্য। তাই সে মার্টিনের কাছ থেকে পাইপলাইনের ম্যাপ চুরি করে আর সে সেই টানেলে গিয়ে পৌঁছায়। টানেলের ভিতরে যেতেই সেখানে সে একটি রুমের দরজা দেখতে পায়, কিন্তু অবাক বিষয় হলো ম্যাপে সেই রুমের কোনো কিছুই ছিল না। ডুন যখন সেখান থেকে ফিরে আসছিল তখন সামনে উপর থেকে একটি দড়ি ঝুলে থাকতে দেখতে পায়। এটা দেখে ডুন যখন দড়ি বেয়ে উঠে সেখানে সে দেখতে পায় শহরের সব খাবার সংরক্ষণ করে রাখা হয়েছে, তবে বর্তমানে সেখানে খুব অল্প পরিমাণে খাবার অবশিষ্ট ছিল। খুব তাড়াতাড়ি সেই খাবারও ফুরিয়ে যাবে। তখনই সেখানে সেই রুমের গার্ড চলে আসে আর তাকে বলে, তুমি এখানে কি করছো? এই বলে গার্ড তাকে রুম থেকে বের করে দেয়। এরপর শহরের সব জায়গায় ইলেকট্রিসিটি চলে যায়, পুরো শহরে অন্ধকার নেমে আসে। কিছুক্ষণ পর আবারও ইলেকট্রিসিটি চলে আসে আর মাইকের মাধ্যমে সব পাইপ ওয়ার্কারদের একত্রিত করা হয়। আর এখানেই আমরা জানতে পারি এই শহরের জেনারেটর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি পুরো শহর অন্ধকারে ঢেকে যাবে। এদিকে লিনা তার কাজ শেষ করে যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখে তার নানি বাড়িতে কোনো এক ধরনের বক্স খুঁজছিল। লিনা সেই বক্সটি খুঁজে পায়। তার নানি তাকে বলে, আমাদের পূর্বপুরুষ এই বক্সটি আমাদের দিয়ে গেছে, বক্সটি আমাদের জন্য খুব জরুরি। তার পূর্বপুরুষরা মনে করত যে এই শহরের বাইরেও আরও একটি জগৎ রয়েছে যেখানে আমাদের ফিরে যেতে হবে। তবে লিনার নানির স্মৃতিশক্তি খুবই দুর্বল ছিল, তাই সে সেই বক্সটির কাজকে তা ভুলে যায়। আসলে ওই বক্সটিই ছিল সেই বক্স যার মধ্যে 200 বছর পর শহর থেকে পৃথিবীতে ফেরার রাস্তা লুকানো ছিল। পরের দিন লিনাকে একজন লোক মেয়রের জন্য একটি মেসেজ পাঠাতে বলে, যেখানে মেয়রের উদ্দেশ্যে বলা হয় আপনার জাহাজ পৌঁছে গেছে। এরপর লিনা মেয়রের কাছে পৌঁছায়। সেখানে গিয়ে সে অনেকগুলো মেয়রের ছবি দেখতে পায়। সেখানে 7 নম্বর মেয়রের হাতে হুবহু সেই রকম একটি বক্স দেখতে পায় যেটা লিনার বাড়িতে ছিল। লিনা এরপর মেয়রের কাছে মেসেজ পৌঁছে দেয়। মেয়র লিনাকে দেখে কিছু একটা লুকাচ্ছিল। এখানে বলে রাখা ভালো যে মেয়রের পর বক্সটি হারিয়ে গেছিল সেই মেয়রেরই বংশধর ছিল লিনা। এরপর লিনা সেই সিংটা ডুনকে দেখায়। ডুন তার বাবার কাছে সিংটা নিয়ে আসে, কিন্তু তার বাবা তাকে এসব কিছু থেকে দূরে থাকতে বলে। লিনা এরপর বাড়ি ফিরে সেই বক্সটি খোলে। বক্সের ভিতরে লিনা একটি ছেঁড়া ফাটা ম্যাপের মতো কিছু পায়। লিনা সেই ছেঁড়া কাগজগুলো জোড়া লাগায়। লিনা সেখানে অদ্ভুত আকারে কাঁচের তৈরি একটি জিনিস পায় যার উপরে কিছু একটার চিহ্ন ছিল। সেদিন রাতে লিনার নানি খুব অসুস্থ হয়ে পড়ে আর তার নানি মারা যায়। পরের দিন লিনা ডুনকে সেই বক্সের কথা বলে আর তাকে সেই ম্যাপের মতো দেখতে কাগজটিকে দেখায়, যেখানে ডুন লক্ষ্য করে 351 নম্বর রুমের কথা বলা ছিল, যার জন্য তারা দুজনে পাইপ লাইনের কাছে যায়। তারা একজন ন্যাংরা লোককে দেখতে পায়। সেখানে তারা কিছু খাবার পড়ে থাকতে দেখে। সেই খাবারগুলো অনেক আগেই ফুরিয়ে গেছিল তাদের এই শহর থেকে, যার জন্য তাদের সন্দেহ হয়। তারা যখন 351 নম্বর রুমের দিকে যায় তখন তাদের সামনে ভয়ঙ্কর দেখতে একটি ক্রিয়েচার দেখতে পায়। ক্রিয়েচারটি তাদের উপর আক্রমণ করে। তারা দুজনে কোনো মতে সেই ক্রিয়েচারটি থেকে বেঁচে পালিয়ে আসে। পাইপলাইনের হেডকোয়ার্টার রুমের মধ্যে চলে আসে। সেখানে ডুন তার হেলমেটটি লিনাকে দেখায়, যেখানে লিনার বাবার নাম লেখা ছিল। ডুন লিনাকে জানায় যে এই হেলমেটটি যার সে পানিতে ডুবে মারা গেছে। তখন লিনার সন্দেহ হয়, কারণ সেই সিটিতে এত পরিমাণ পানি ছিল না যে কেউ ডুবে মারা যেতে পারে। যার জন্য লিনা তার আন্টির কাছে যায় আর তাকে সবকিছু জানায়। আর তার আন্টি তাকে জানায় যে তোমার বাবা মনে করতো যে এই শহরের বাইরেও কোনো একটা জায়গা রয়েছে যেখানে মানুষ বসবাসের উপযোগী রয়েছে, আর তোমার বাবা সেই জায়গার খোঁজ করতে গিয়েই মারা যায়। লিনা সেখান থেকে যখন বাড়ি ফিরছিল তখন তার সাথে দেখা হয় তার ফ্রেন্ড লিজির, যার কাছে সে কিছু দামি খাবার দেখতে পায় যেগুলো তাদের শহর থেকে অনেক আগেই ফুরিয়ে গেছিল। তখন লিজি জানায় তাকে এই খাবারগুলো তার বয়ফ্রেন্ড লুপার দিয়েছে, আর এই লুপার হলো সেই ন্যাংরা ব্যক্তি। পরের দিন ডুন ও লিনা আবারও 351 নম্বর রুমের কাছে যায়, আর এবার তারা রুমে ঢুকে পড়ে। সেখানে গিয়ে তারা অনেকগুলো খাবার দেখতে পায় যেগুলো তাদের শহর থেকে অনেক আগেই ফুরিয়ে গেছিল। আসলে সেই শহরের মেয়র নিজে বেঁচে থাকার জন্য শহরের মানুষের চোখ ফাঁকি দিয়ে সেই রুমে খাবার সংরক্ষণ করে রাখছিল। সেদিন রাতে ডুন লিনার বাড়ি যায়। রেডিওতে একটি ভয়েস রেকর্ড শোনে, যেটা শুনে ডুন বুঝতে পারে লিনার বাবার সাথে ডুনের বাবাও একসাথে মিলে এই শহর থেকে বেরোতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে লিনার বাবার সঙ্গ ছেড়ে দেয় ডুনের বাবা। পরের দিন লিনা মেয়রের কাছে যায় তার সব কুকর্ম ফাঁস করার জন্য।
সেখানকার লোকদের মেয়র আগে থেকে তার গোলাম বানিয়ে রেখেছিল। লিনা মেয়রের হাতে সেই একই রকম নকশা করা কাঁচের বস্তু দেখতে পায়। লিনা মেয়রের কাছে সেই বক্সটি নিয়ে গেছিলে। মেয়র সেই বক্সটি তার কাছে দেখে ফেলে, তাই সে সেই বক্সটি লিনার কাছ থেকে কেড়ে নিতে যায়। ঠিক তখনই শহরের ইলেকট্রিসিটি চলে যায়। লিনা তখন এই সুযোগে মেয়রের কাছ থেকে নকশা করা কাঁচের বস্তুটি নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। মেয়র পুরো শহরে ডুন আর লিনাকে যে ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এই বলে পুরো শহরে পোস্টার লাগিয়ে দেয়, যার ফলে লিনা ও ডুন লিনার আন্টির বাড়িতে লুকিয়ে থাকে। তবে সেখানেও মেয়রের লোক চলে আসে। তখন তারা দুজনে সেই রুমের একটি গুপ্ত রাস্তা দিয়ে ডুনের বাবার তৈরি করা গাড়ি করে পালিয়ে যায়। এদিকে পুরো শহরে ডুন এবং লিনাকে দেশদ্রোহী ঘোষণা করে মেয়র। লিনা যে নকশা করা কাঁচের বস্তুটি মেয়রের কাছ থেকে নিয়ে আসছিল তার সাথে তারা তাদের কাছে থাকা কাঁচের টুকরোটি একত্রিত করে, যেখানে তারা শহরের জেনারেটর রুমের চিহ্ন দেখতে পায়। এরপর লিনা তার বোনকে নিয়ে ডুনের সাথে শহরের জেনারেটর রুমে পৌঁছায়। সেখানের ফ্লোরে তারা লক্ষ্য করে হুবহু তাদের ম্যাপের মতো এক নকশা আঁকানো রয়েছে। তারা সেই রুমের মধ্যে অনেকগুলো আলমারি দেখতে পায়। তারা এরপর ম্যাপের ইনস্ট্রাকশন অনুযায়ী সেই রুমে থাকা একটি স্টিয়ারিং হুইল ঘোরায়, যার পর তারা দেখতে পায় আলমারিগুলো আসলে একটি নৌকা, যেগুলো একটি নির্দিষ্ট লাইন বরাবর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ডুন ও লিনা সেই আলমারির সাথে সামনের দিকে এগিয়ে যায়, যেখানে গিয়ে তারা নদীর মতো একটি সরু নালী দেখতে পায়, যার সামনে বিশাল বড় একটি রোলার ছিল, যেখানে সেই নৌকাটি গিয়ে ধ্বংস হয়ে যায়। এরপর তারা ম্যাপ চেক করে, যেখানে তাদের কন্ট্রোল রুমের কথা বলা ছিল। তারা যখন কন্ট্রোল রুমের দিকে যায় সেখানে তারা একটি দরজা দেখতে পায়, যেটি লক করা ছিল, যার গায়ে সেই নকশা করা কাঁচের মতো নকশা করা ছিল। তখন তারা সেই দুটো কাঁচের নকশাকে একত্রিত করে একটি চাবি তৈরি করে, যেটা দিয়ে তারা দরজা খুলে রুমের মধ্যে প্রবেশ করে। সেখানে তারা ম্যাপ অনুযায়ী সব ইনস্ট্রাকশন ফলো করে কিছু বোতাম ট্যাপ করে, যার ফলে বিশাল রোলারটি ঘুরতে শুরু করে আর আস্তে আস্তে পানির স্তর বাড়তে থাকে। কিছুক্ষণ পর রোলার ঘোরার পর বন্ধ হয়ে যায়। তখন সেখানে ডুনের সিনিয়র মার্টিন আসে। সেখানে সেই রোলারে কিছু একটা ফেসে গেছিল, যার ফলে রোলার ঘোরা বন্ধ হয়ে গেছিল। মার্টিন সেখানে এসে আবারও রোলার ঘোরানোর ব্যবস্থা করে। পানির স্তর ক্রমশ বাড়তে থাকে। অন্যদিকে পুরো শহরে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। শহরের বাল্বগুলো ভাঙতে শুরু করে, যেটা দেখে মেয়র খুব ভয় পেয়ে যায়। আর সে সেই রুমের দিকে যায় যেখানে সে তার জন্য খাবার সংরক্ষণ করে রেখেছিল। সেখানে গিয়ে সে দরজা বন্ধ করে দেয়। সেই রুমে আগে থেকেই ক্রিয়েচার ঢুকে পড়েছিল। ক্রিয়েচারটা মেয়রকে মেরে ফেলে। এদিকে ডুন লিনা ও তার বোনকে নিয়ে নৌকায় উঠে পড়ে। শহরের বাল্বগুলো ভাঙতে শুরু করে, যেটা দেখে মেয়র খুব ভয় পেয়ে যায়। আর সে সেই রুমের দিকে যায় যেখানে সে তার জন্য খাবার সংরক্ষণ করে রেখেছিল। সেখানে গিয়ে সেখানের দরজা বন্ধ করে দেয়। তখন সেখানে দেখা যায় রুমের মধ্যে আগে থেকে ক্রিয়েচার ঢুকে পড়েছিল। ক্রিয়েচারটা মেয়রকে মেরে ফেলে। এদিকে ডুন লিনা ও তার বোনকে নিয়ে নৌকায় উঠে পড়ে, কিন্তু মার্টিন তাদের সাথে যায় না, কারণ সে চলে গেলে রোলার ঘোরা বন্ধ হয়ে যাবে। পানির স্তর রোলারের উপরে উঠে পড়ে, যার ফলে ডুনরা নৌকা করে রোলারের উপর দিয়ে রোলারের অপর পাশে পৌঁছে যায়, যেখানে তারা সরু পানির লাইন ধরে একটি লেকের মতো জায়গায় গিয়ে পৌঁছায়। সেখান থেকে তারা উপরে সিঁড়ি বরাবর আবসা আবসা আলো দেখতে পায়। তারা যখন তিনজনে সেই আলো বরাবর এগিয়ে যায়, তারা সেখানে আবারও সেই অন্ধকার দেখতে পায়। এটা দেখে তারা ভেঙে পড়ে, আর তারা ভাবে এই সিটির বাইরে আর কোনো জায়গা নেই। আর তারা ভাবতে শুরু করে আসলেই এই সিটির বাইরে আর কোনো জায়গা নেই যেখানে মানুষ বসবাসের উপযোগী রয়েছে। এর কিছুক্ষণ পর তারা রাতের আকাশে সূর্য উঠতে দেখে। সূর্যের আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়। পৃথিবী বসবাসের অনুপযোগী হওয়ার 200 বছর পর পৃথিবী আবারও বসবাসের যোগ্য হয়ে ওঠে। এটা দেখে তারা খুব খুশি হয়। এরপর তাদের থেকে কিছুটা দূরে একটি গর্ত দেখতে পায়। সেখান দিয়ে অনেকটা দূরে নিচে এম্বার সিটি দেখা যায়। এরপর তারা একটি কাগজে বল বানিয়ে এম্বার সিটি থেকে বেরোনোর রাস্তা লিখে নিচে ফেলে দেয়, যাতে তারা এই সুন্দর পৃথিবীতে ফিরে আসতে পারে। ভাগ্যক্রমে সেই কাগজের বলটি ডুনের বাবা খুঁজে পায়, আর এরপর গল্পের ইতি টানা হয়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে ভিডিওতে একটি লাইক দিন। আপনাদের এই একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। ধন্যবাদ। ভিডিওতে শেষের কিছু অংশের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের চাহিদা অনুযায়ী আরও নতুন নতুন ভিডিও তৈরি করব।
যার নোটিফিকেশনের জন্য সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা যদি অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান তাহলে নাম লিখে আমাদের কমেন্টে জানান, তাহলে আমাদের আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানাতে সুবিধা হবে।